প্রচুরই খাটনি করা, একটা গাছ লাগানি, রস নামানি, আবার এই যে গুড় করা। ভাইরা কি ভার্সিটিতে পড়েন? হ্যাঁ জি আপু ভাবি। লাড়ু তো আমি গেলে কাটলে কলা খাইছি। হয়তো একবার করতে দিলে আর দেখারও শখ মিটাতে যে পরিশ্রম। এভাবে ঘষা না দিলে গুড় হবে না, না মানে খুই হবে না, খুই যাবে মরমরি যে খুইটা হবে, ওই বীজ না দিলে খুইটা হবে না। আপনি সবই ঘষবেন? হ্যাঁ, এই বীজ গেল বাইসে আনি সব সব না ঘুষ ফলা খালি বীজ একটু মিশাই ঘুষি আর মধ্যে মিশা দিবে। খালি মিশাই আমি ভাবছি তাহলে আরো 2 আর ঘন্টা সব গেল ঘুষলে তো খালি বীজ করা বীজ ওগুলি যা আখেরি না ঘুষছে না, ওগুলো হলো ওই সব গেলে ঘুষলে ওই গুলো চকলেট গুড় চকলেট দিচ্ছে। সব গেল ঘুষলে এই যে বীজ সাবত করি ঘষলে পরে গুড় আস্তে আস্তে সাদা ভাই হয়ে কি যায়। অনলাইনে বিক্রি করেন নাকি? না না আমরা এমনিতে খাওয়ার খাওয়ার জন্য নিয়েছি, খাওয়ার প্লাস আমি আসলে 2 বার নিছিলাম, তো আমার মার পছন্দ হয় না, তো আমি ভাবলাম এবার তো জেরিক থেকে বানায় নিয়ে নি। এই জন্য আইসা আগে আমরে ভিডিও কল দিয়ে বললাম এই যে দেখো। হ্যাঁ, কাল থেকে তো ঠান্ডা কম ডিসেম্বরের গুড় ভালো না জানুয়ারি ফেব্রুয়ারির দিকে? এখনই ভালো, কিন্তু একটু গরম পড়ছে, যে ঠান্ডাটা পড়বে এই ঠান্ডাটা খুব ভালো হবে, আর এক্সট্রা স্বাদ বেশি হবে, ফেব্রুয়ারির দিকে কত ভালো হবে না? তবে একটু গরম গরম পড়ে যাবে। জানুয়ারিতে গুড় ভালো। করার জন্য তল্প হচ্ছে। একটা পিস দিয়ে তো আর খা শালগম পিস দিয়ে চিনি দিলে ঝুরি ঝুরি হয়ে যাবে। আমার সাথে দূর নেই, আমার এসে সার্ভে গুলো আবার বলতে হবে বুঝছো। আমরা ধরো সুমিত আছে কি হইব বেশি তো গুড় বীজ বীজ হয়ে যাবে, ডালা হয়ে যাবে, পরে ডাল ফেলবো। আর এগুলি এই করতে গেলে কিন্তু তাবত করা লাগবে। আর তার তো এই স্বাদে অনেক পরিবেশ স্বাদ বেশি নাকি? স্বাদ এখন মানুষের স্বাদ দেখে ফ্যান হয় না। হ্যাঁ ওই যে পিস্তা আনতাম ওই স্বাদ জন্য থাক। দাও আরো দাও, আবার বীজ করছি। একদিন আমরা বেশি মিষ্টি খাইতে পারবো না তো বলে। আর দেন চিনি মারলে তোমার এই গুড়ে চিনি মারতে হয়, যা গুড় হলে না তখন চিনি মারতে হয়। আর এখন যে চিনি মারতে চিনি গলবেই না। এক বছর করেছেন ব্যবসা, চিনির করি আমার সেই ক্ষতি ইয়া করে আবার লাভ দেখি চিনি করতে হবে। গুড় তো আছে, আপনাদের উচিত চিনি খাওয়া ছাড়া দেওয়া, বুঝছেন? যেহেতু গুড় ঘরেই বানান, গুড়ই বেশি করে রেখে দিয়ে। তো বুঝিনি লাভের লেগেছে, টেকা লেগেছে। শুনলাম না
থাকি ভাত না এই চামচ দিয়ে নামাইলে সমস্যা আরে আরে বলিস না রে, এমনি মনে হইতেছে কম। দেন পর আবার দেন নি চামচ তুলি অল্প অল্প করে দেন। যেখানে অত হয় আপনারা যে ফালাক ফুডের এখানে প্রজেক্ট করতে বুঝছেন, আপনারা যে এদিকে যে বাইপাস নাই বেলপুকুর দিয়ে বাইপাস দিয়ে ওই দিকে আপনি ফালাক ফুডের প্রজেক্ট করছে। শুনলি দাও শুনলি দাও ছয়টাই তো ছয়টা মানে 7 কেজির ভিতর যদি 10 কেজি